রতনপুরের জমিদারের একটি প্রিয় গাই ছিল। গাইটি খুব সুন্দর দেখতে ছিল। জমিদারবাবু তাকে খুব ভালোবাসত। সেই গাইটাকে আরও গ্রামের লোক খুব ভালোবাসত। তার নাম ছিল রাজা। গ্রামে যারই ঘর যেত সেইখানে সব খাবার দাবার দিত। আয় রাজা আয়, আজকে তোর জন্য রুটি এনেছি, আটার রুটি গরম গরম খাবি। আয় আয় রাজা আয়, এই যে আমার হাতে আছে, আয় তাড়াতাড়ি আয়। রাজা রুটি খেলো ওর কাছ থেকে, রুটি খেয়ে চলে গেল। আবার ফের অন্য জনাকার কাছকে গেল। আয় রাজা আয়, তোর জন্য আজকে ভালো খাবার এনেছি, খাবি আয়। আরে রাজা, ভালো করে খা রুটিটা। আজকে দেখ এই টাটকা রুটি নিয়ে এসেছি, তাড়াতাড়ি এই রুটিটা খেয়ে নে, দিয়ে চলে যা, আবার কাল সকালে আসবি। খা, দাঁড়িয়ে আছিস কেন? রাজা সেখান থেকেও রুটিটা খেয়ে চলে যায়। আবার অন্য বাড়িতে যাই। আয় 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 রাজা, এইখানেও খাবি আয়। সেই সময় একটি শাকচুন্নি সেই দিকে উড়ে যাচ্ছিল। তার চোখে নজর পড়ে যে কি বলছে এই গ্রামবাসী লোকটা, গরুটার সাথে কি কথা বলছে। শাকচুন্নিটা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে তাদের কথাগুলো। আরে রাজা, আজকে তোর জন্য কত সবজি এনেছি, আমাদের বাগানের সবজি। এই সবজিগুলো খা আজকে, দেখ কত ভালো লাগবে সবজিগুলো। শাকচুন্নিটা তার কথাগুলো সব শুনলো, দিয়ে এবং মনে মনে কিছু একটা ভাবতে লাগলো। সে মনে মনে ভাবতে থাকছে কি হচ্ছে এই সব, ভালোভাবে আরও দেখতে হবে তো। সে গ্রামে ঘুরে ঘুরে সমস্ত জিনিসটা দেখলো যে কি হচ্ছে। সে মনে মনে ফোন দিয়ে আনলো। সে একটা নিরালা জায়গায় চলে গেল। আরে ব্যাপারটা তো খুব সুন্দর দেখছি। আমি যদি ওই রাজার মতো গুঁড়ো সেজে ওর মতো হুবহু যাই, তাহলে তো নিশ্চয়ই গ্রামবাসীরা আমাদেরকে খেতে দেবে। রাজার মতো হয়ে যাই। বাহ 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 বাহ, আমাকে তো খুব রাজার মতো লাগছে। এরপরে যদি গ্রামবাসীদের কাছে যাই, তাহলে গ্রামবাসীরা তো আমাকে মোটেই চিনতে পারবে না। যাই যাই যাই, এরপরে গ্রামবাসীদের কাছে যাই, দেখি কি হয়। তারপর ওই শাকচুন্নিটা রাজার মতো গরু সেজে গ্রামবাসীর দিকে চলে যায়। সে গ্রামেতে যায়। প্রথমে একটা বুড়ি মেয়ের কাছে যায়। আয় বেটা আয় রাজা, আজকে তোর জন্য সবজি এনেছি, আমাদের সবজি গ্রামের, এই সবজি খাবি আয়। শাকচুন্নিটা সেখানে গেল, যে সবজিগুলো খেলো। বাহ 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 বাহ, খুব সবজিগুলো টেস্টি তো। সেইখান থেকে খেয়ে চলে যায় আবার অন্যজনের কাছে। রাজা যায়, দেখছে বাহ, গ্রামবাসীরা তো খুব ভালো খাবার দিচ্ছে। প্রথমজন সবজি দিল, আজকে আবার টাটকা টাটকা রুটি, যাই তো খেয়ে নি। সেখানেও গেল শাকচুন্নিটা এবং রুটিগুলো খেয়ে নিল। খেয়ে নিয়ে তারপরে সেখান থেকে চলে গেল। বাহ 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 বাহ, আজকে আমার পেট ভরে গেল। কিছুক্ষণ পর যে আসল রাজা সে এলো গ্রামবাসীর কাছে খাবারের জন্য। আরে রাজা, তুই তো এই মাত্র খেয়ে গেলি, আবার চলে এলি যে, তোর কি খাবারে পেট ভরেনি? আজকে তো আমার কাছে আর কিছু খাবার নেই, তুই আবার কালকে আসিস, কালকে তোর জন্যে ভালো খাবার দেবো।
আজকে তুই চলে যা, কালকে আসবি। রাজা চুপচাপ ভাবতে লাগলো কি ব্যাপার, কি হচ্ছে। মন মারা হয়ে রাজা সেখান থেকে চলে গেল। সে মনে মনে খুব কষ্ট পেল, ভাবলো যে আমার সাথে কি হচ্ছে এটা। সে আজকে আর খেতে পেল না, সে চলে গেল। কালকে তো গ্রামবাসীরা খুব ভালো খেতে দিয়েছে, যাই আজকে অন্য দিয়ে যাই, যে আজকেও পেট ভরে খেয়ে আসি। রাজার মতো হয়ে গেছি, এরপরে যাই। সেই সময় একটি ব্রহ্মদৈত্য তাকে দেখছিল। এই শাকচুন্নিটা আবার গরুর ছদ্মবেশ ধরে কোথায় যাচ্ছে, যাই তো ওর সাথে পিছু করে দেখি। তারপরে ব্রহ্মদৈত্যটা ওর পিছু নিতে লাগলো। বেটা কোথায় যাচ্ছে, দেখতেই হবে আজকে এই শাকচুন্নিটা, শয়তানি শাকচুন্নি। আরে যাই তো, যে দেখি কি করছে, ওর পিছু পিছু যেতে হবে। তারপর ব্রহ্মদৈত্যটা তার পিছু পিছু যেতে লাগলো। দেখলো সে গরুর ছদ্মবেশে এসে গ্রামবাসীদের খাবার সব খেয়ে নিচ্ছে। ও বেটার তাহলে এই শয়তানি বুদ্ধি, দাঁড়া এর ব্যবস্থা করতে হবে। আজকে তুই খেয়ে চলে যা, কালকে দেখছি কি করতে পারি তোর। এই বলে ব্রহ্মদৈত্যটা তার সব কাহিনী দেখলো ঘুরে ঘুরে। তারপরে সে ওইখান থেকে চলে গেল। তারপরের দিনে ব্রহ্মদৈত্যটা আর একটি সাদা গরু সেজে সেই শাকচুন্নিটার কাছে গেল। সেই শাকচুন্নিটা যখন গরু সেজে দাঁড়িয়েছিল, তখন যে এক ঘুঁত মারল শাকচুন্নিটাকে। যেই মারল শাকচুন্নিটাকে ওদনি, তেমনি শাকচুন্নিটা নিচেই শুয়ে পড়ল। এটা আমার কি এলো, পেছন থেকে লাঠি মারছে, লাঠি মেরে আমাকে ফেলে দিল। আরে কে তুই, আমাকে পেছন থেকে লাঠি মেরে ফেলে দিলি? জানিস আমি কে? কিছুক্ষণ বাদে তারা দুজনে ভাবতে থাকলো। ব্রহ্মদৈত্যটাও কিছু বলে না। তারপরে তারা দুজনে তাদের নিজের রূপে ফিরে এলো। কে তুই? আমার পথের বাধা হয়ে এসেছি কিনে, আমাকে কেনে বিরক্ত করতে এসেছি, তুই এখান থেকে চলে যা। আরে তোর কাহিনী আমি সব দেখেছি। তুই ওই ভালো গরুটার, রাজা নামে যে গরুটা আছে, তার সব খাবার গ্রাম থেকে খেয়ে নিয়ে চলে যাচ্ছিস। আমি সব দেখেছি, এটা অন্যায়। তুই এইখান থেকে চলে যা, নাহলে তোর গলা টিপে মেরে দেবো। শাকচুন্নিটা ভয়ে ভয়ে সেখান থেকে চলে গেল। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো বলবে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে। ওকে।